যাতে দেখতে হবে কা বোঝাও না কো আজকে কানকে বন্ধ করতো ও চালের বস্তাটা এই রমজান ধরে না কি এই মেয়েটাকে তোর লতা খালার মেয়েরা ও আচ্ছা আচ্ছা তোমার বান্ধবী তোমার খালাতো বোনের চাচাতো শ্বশুরের মেয়ে গ্রামের মেয়ে হলে কি হল মেয়েটা অনেক গুণের স্কুল থেকে মেয়েটাকে সঙ্গে করে আনছে যেন শিবলিং দিয়ে সাজানো যেন কাজটা ওই করতে পারে এই পিচি মেয়ে সাজাবে শিবিকে ওর গুণের কথা অনেকের কাছে শুনেছি মানুষ শহর থেকে গ্রামে নিয়ে যায় সাজানোর জন্য আর গ্রাম থেকে শহরে নিয়ে আসছো গ্রামের মেয়েকে সাজাতে পারে না ওটা ওটা এখন বলছি না তুমি এসব কি নিয়ে আসছো রক্সি পেন দিয়ে কি আর আলতা আঁকা যায় এগুলা দিয়ে রিক্সার পেছনে বাগড়ে নাকা হয় শহরের মানুষ ঠিক আছে এটা রাখ আচ্ছা শহরের মানুষরা কি হোক পারবো না আঁকে তা আমি গ্রামের মানুষ শহরের মতো আবার পারি কিনা মেহেন্দি লাগাবে না না লাগবে না শহরের মতো করে দিব যদি লাগাতে হবে না শহর থেকে শহর 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 তুমি আপু বলেছে আপু শোনা হলে জোর করে দিতে থাকে আচ্ছা প্রিয় নায়ককে আমি গান আমার ঋত্বিক রোশন এখানে আমি বুঝতে পেরেছি আমি শিওর আপনি ছেঁকা খাইছেন যেই ছেলে ছেঁকা খায় সেই ছেলেরা মেয়েটাকে পছন্দ করে না আমি তুমি কোন ক্লাসে পড়ো এবার এসএসসি দিয়েছি স্কুলে পড়ো এখনই অবস্থা কি পড়ালেখা করো নাকি সারাদিন এই প্রেম প্রীতি নিয়ে গবেষণা করো তো সাবধানে থাকবে রেডি ওয়ান শিওর না থাকো থাকো তোদের বাড়িতে নতুন একটা মেয়েকে দেখলাম মেয়েটাকে সবাইকে মেহেদি লাগাই দিল আমার মায়ের দুঃসম্পর্কের বোনের মেয়ে মেয়েটা কিন্তু হ্যাপি পিচ্ছি মেয়ে আরে তুই দেখছিস মেয়েটারে মানে তোর কি চোখ আছে তোদের চিন্তা ভাবনা এখন ওখানেই ছোট কিন্তু পিচ্ছি না ওর দোস্ত আমার খুব ভালো লাগছে প্রপোজাল দিয়ে যাচ্ছে তোর কোনো সমস্যা নেই তো তোরা না আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না যা খুশি কর সব ঠিক আছে তো হ্যাঁ তুই কি লাগিয়েছিস ভালো লাগছে শুন বুঝতে পারছি না আজকে কার বিয়ে তুই এই মেয়েকে পিচ্ছি বলিস আয় কি এত রাতে ছাদে এসছো কেন তাতে ছাদের সাথে জানতে পারতাম না যে আপনি লুকিয়ে লুকিয়ে সিগারেট খান প্রত্যেকটা কথার চটাং পটাং জবাব রেডি বড়দের সাথে কিভাবে কথা বলতে জানো না জানি কিন্তু আপনি তো বড় না আমি যখন সিগারেট ধরেছি তখন তোমার জন্ম হয় নাই সিগারেট ধরেছেন কত বছর হয়েছে 10 বছর 10 বছর আগে তো আমি ক্লাস 6 এ পড়তাম 10 বছর আগে ক্লাস 6 এ পড়ে এখন এসএসসি দিয়েছো আমার বয়স 28 আমার বয়স 23 তুমি আমার সাথে যেভাবে কথা বলছো নিচরে পাকামি আর যদি এভাবে কথা বলো আমার সাথে এক চড়ে তোমার লাল ঠুটের মতো মুখটা লাল করে দেবো তোর মাকে বলিস আসতে আমি যাই আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে লম্বা একটা ছুটি পেলে চলে আসবো নতুন অফিস তো আমি যাই সিগারেট টিগারেট এসব খাস না ওসব খেলে না শরীর খারাপ কি বলো এসব আমি আমি সিগারেট এসব খাই তোমাকে কে বললো আমি আসি মা কি অবস্থা তো বাবা আরে আরে না ঠিক আছে বাবা কিরে তোর চেহারাটা এমন লাগছে কেন সব ঠিক আছে রাতে কবে এসছো ও তো এখন এই বাড়িতেই থাকে এখানে কলেজে ভর্তি করছি আর ওটা কেমন খালি খালি লাগে না চল 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 আপনি এতদিন পর বাড়িতে আসছেন আমি এখন 2-3 মাস পর পরই আসি দরজা খোলো আপনার বাবা মাকে নিয়ে এত চিন্তা হয় না অফিসে ছুটি পেলে তো আসবো পাখান করার দরকার নেই তুমি ছোট মানুষের মতোই থাকো এরকম ছোট ছোট করেন কেন আমি কলেজে পড়ি আমার তো পরের বছর 18 হয়ে যাচ্ছে যখন 18 হয়ে যাবে তখন ধরে সজলের সাথে বিয়ে দিয়ে দেবো কোন সজল আছে আমার একটা ফ্রেন্ড আছে এটা খা একদম তাজা ছিল মাছটা কিরে শাড়ি পরেছিস কেন শাড়ি পরলে ওকে কেমন বড় লাগে অপু এবার তুই বিয়ে কর
কি মেয়ে দেখা শুরু করবো? আরে না না, আগামী 2 বছরের মধ্যে এসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। গুড। আর এই এলাকার মেয়ে দেখারও দরকার নেই। তোর কোনো মেয়ে পছন্দ আছে নাকি? কিরে মা, খাবি না? রাতে ছাদে ঘুরতে ভালো লাগে? ঢাকায় এত হাউকাও, কেমন লাগছে এই বাড়িতে থাকতে? তোর তো বাবা নেই না? তুমি বাড়ির বড় মেয়ে, তাহলে তো তোমার অনেক দায়িত্ব। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, রেজাল্ট ভালো করবে, ভার্সিটিতে যাবে। কবিতা পারো? কবিতা শোনাও একটা, কথা বলার মুড নাই তোমার। যদি নির্বাসন দাও, আমি অষ্ট অঙ্গরে ছড়ব, আমি বিষ পান করে মরে যাব, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। কে? সরি। তুমি তো পাগল একটা। না রে, মোটর সাইকেল ভালো লাগে না, সাইকেলই ভালো। ভাইয়া কোথায় হচ্ছে? বন্ধুদের বাসায়। ও তাহলে আমি তো নামিয়ে দেন না। তো রিক্সা রাখো, রিক্সা যা। এদিকে এসো, উঠো, নড়াচড়া করবো না। ও মাই গড, এই রিক্সা! ঠিক আছে তুমি? যদি নির্বাসন দাও, আমি অষ্ট অঙ্গরে ছড়ব, আমি বিষ পান করে মরে যাব। আস্তে আস্তে। নদীর শিওরে ঝুঁকে থাকা মেঘ, প্রান্তরে দিগন্ত নেই, আমি বিষ পান করে মরে যাব। ঠিক আছে মা, আমি গেলাম। তিনশোটা ম্যাপটা মন্দিরটা আমি মনে করতো ম্যানেজার মন্দিরটা কমার্সে নিতে বলে এবার। ওই যে আজকে না রাত্রিকে দেখতে আসবে, কি বলছো? আরে কি আশ্চর্য, মাত্র ইন্টারমিডিয়েট করছে ম্যাডাম। ওই ছেলেটা নাকি একদিন রাত্রিকে কলেজ যাওয়ার পথে দেখেছে। ছেলেটা ডাক্তার। তুমি এখানে কি করছো? কি যাও, বাসা যাও তুমি। ওঠো। বয়স কত হয়েছে? 18।